ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ব্লগ তুলে ধরার জন্য। তো আজকে আমি এসেছি হচ্ছে বাবানকে ডাক্তার দেখাতে। ওর খুব শরীর খারাপ। তোমাদের আগের দিন ব্লগে যারা আমার ব্লগ দেখছো প্রত্যেক দিন তারা জানো যে আমি বলেছিলাম যে আমার বাবানের খুব শরীরটা খারাপ, শরীরটা একদম ভালো নেই, বারবার জ্বর আসছে, আর জ্বর যখন হচ্ছে 7-8 চলেছে, 107-8 এরকম জ্বর চলে যাচ্ছে। এই জন্য আজকে নিয়ে চলেছে, পরপর 4 দিন ধরে টানা জ্বরটা রয়েছে, জ্বরটা কিন্তু সারছে না। ওই জন্য আজকে চলে এসেছি ডাক্তারের কাছে। এটা হচ্ছে ডাক্তারের রুম, মানে এটা হচ্ছে ওয়েটিং রুম, এখানে ওয়েট করতে হবে যারা আসবে। এটা হচ্ছে ওয়েটিং রুম করতে হবে। দেন তার রিসেপশন হচ্ছে ভেতরের দিকটা, তারপরে হচ্ছে ডাক্তারের চেম্বার। এখনও ডাক্তার এসে পৌঁছায়নি, আমরা এসে ওয়েটিং রুমে বসে রয়েছি, এখনও ওয়েট করছি যে ডাক্তার কখন আসবে। আর আমার বাবানকে এখানে এসে জেগে জেগে এসেছিলো, চারদিক দেখতে দেখতে গাড়ি করে দেখতে দেখতে এসছে, কিন্তু এখানে এসে ঘুমিয়ে পড়েছে। এখন দেখি ডাক্তার কখন আসবে। আমি আর মা এসেছি। আমি আর মা চলে এসেছি ডাক্তার দেখাতে ওকে। এখন ডাক্তার দেখিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাড়ি যাবো। জানি না ডাক্তার কখন আসবে, বাট আমাদের নাম লেখাতে হয় এখানে। ডাক্তারের কাছে নাম লেখাতে হচ্ছে সকাল 6টা থেকে নাম লেখানোর টাইম স্টার্ট হয়। আমি হচ্ছে 4 নম্বরে রয়েছি। এখানে এসে কিন্তু নাম্বারটা বলতে হয় আর নাম বলতে হয়। তো নাম বলে না, বলো 4 নম্বরে রয়েছে, কোনো ডাক্তার আসেনি, মানে আমার আগে এখনও 3 জন রয়েছে। এখন ডাক্তার কখন আসে সেই জন্য বসে রয়েছি। আর এই ডক্টরের নাম হচ্ছে অপূর্ব ব্যানার্জি। আর এনার ভিজিট হচ্ছে 1000 টাকা, মানে একবার দেখতে বাচ্চাদের চাই স্পেশালিস্ট, আর খুব ভালো ডাক্তার। ওই জন্য ভিজিটটাও একটু বেশি, আর কি ভালো ভালো ওষুধ দেয়। আমি একবার এসে দেখিয়ে গেছি, বেশ ভালোই মনে হয়েছে। এখন একবার দেখাবো, দেখি কতটা কী কমে। ওর বুকে কফটাও জমে রয়েছে। আগে তোমরা আমার ব্লগে দেখেছো যে ওর একবার নিউমোনিয়া ধরা পড়েছিল, যার জন্য আমি কোনো রকম রিস্ক নিতে চাই না, তাই খুব তাড়াতাড়ি চলে এসেছি। এখন দেখি ডাক্তার কি বলে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। হয়তো ডাক্তারের চেম্বারে ঢোকার পর পুরোটা শেয়ার করতে পারবো না, বাট বাইরে আসার পর কী বললো না বললো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আগের দিন আমি ওষুধ ওনাকে লিখিয়ে নিয়েছিলাম ফোন করে। উনি আমাকে একটা কানের টপ অ্যান্ড একটি P100 ওষুধ দিয়েছিল, জ্বরের ওষুধ। ওটা খাইয়ে এতদিন চলছিল, বাট কমছে না, তাই জন্য আমি আবারও ওনার কাছে চলে এসেছি। যেহেতু ওটা আমি ফোনে বলেছিলাম, উনি ওষুধ দিয়েছিল, শুনে ওষুধ দিয়েছিল। এবারে একটু চেক আপ করিয়ে নেবো, কারণ আমার মনটা শান্তি হচ্ছে না যে কী হলো না হলো, এতবার জ্বর আসছে। কারণ আমার পর নর্মাল বললেও আমার নর্মাল মনে হচ্ছে না, তাই জন্য আমি চলে এসেছি ডাক্তার দেখাতে। আমার সঙ্গে থাকো আর দেখো যে ডাক্তার কী বলছে, সবটাই শেয়ার করছি। ওয়েটিং রুমের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে দিয়ে, এরকম 4টে সোফা রয়েছে, যে আমরা একটার মধ্যে হচ্ছে বসে রয়েছি, আর এরকম হচ্ছে 3টে রয়েছে আরও। আর এখানে মূর্তি আছে দুজনে, আর খুব সুন্দর করে বেশ ওয়েটিং রুমটা সাজিয়েছে। যেহেতু বাচ্চাদের ডক্টর, ওই জন্য বেশ সুন্দর করে দেখো কত টেডি দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ওখানে একটা হোম থিয়েটার আছে, অ্যান্ড এখানে টিভিও চালিয়ে দেয় যাতে বাচ্চাদের দেখতে পারে। আর খুব সুন্দর করে সাজা। আর ওই ভিতরটা হচ্ছে রিসেপশন, আমি বসে বসে দেখা যায় যেন ওখানে চেয়ার লাগানো আছে, আর পাশে একজন বসে আছে, আর দেখতে পাচ্ছি যে উনি হচ্ছে নামটা দেখে। আর ওখানে হচ্ছে একটি কৃষ্ণ ঠাকুরের ফটো দেওয়া আছে, খুব সুন্দর। আগের দিন এসেও ওই ঠাকুরটা দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি, মানে এত সুন্দর ফটোটা, মুখটা এত মিষ্টি, খুব ভালো লেগেছে। তার পাশে হচ্ছে ওয়াশরুম রয়েছে, আর এই পাশে হচ্ছে ডোর রয়েছে ডাক্তারের রুম। যেহেতু আমার কোলে বাবু শুয়ে রয়েছে, ওই জন্য আমি উঠতে পারছি না, বাট এইভাবেই দেখাচ্ছি।